সকলকে আমার নমস্কার। আজকে নিয়ে চলে এসেছি যুবশক্তি প্রকল্প নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা, যেখানে তোমরা যুবশক্তি সম্পর্কে সব কিছু জানবে। তার সাথে আমি কিছু নিজের বিশেষ মতামত এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। মহিলারা যারা অন্নপূর্ণা নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, তো সেক্ষেত্রে বলবো যুবশক্তির যেন কোনো জনগণই এরকম সমস্যার সম্মুখীন না হয়। তো যারা যারা অন্নপূর্ণার জন্য যেসব বাড়ির লোকজন মহিলার সাথে এই অন্নপূর্ণার সুযোগ সুবিধা পায়নি বা পেয়েছে অনেক দিন পর, তারা জানে যে এই অন্নপূর্ণা টাকা পেতে কত কষ্ট হয়েছে। আমি সেই অন্নপূর্ণার সূত্র ধরেই বলবো যে যেভাবে অন্নপূর্ণার পেতে মহিলারা কষ্ট পেয়েছে, আমি একদমই চাবো না যে এই একই কষ্ট যুবশক্তি যারা ফর্ম ফিল আপ করবে সেই সব যুবক যুবতীরা পেয়ে থাকুক। তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা যাতে এই অন্নপূর্ণার মতো এই সমস্যার সম্মুখীন না হও, সেই সম্বন্ধে আমি তোমাদের যুবশক্তি প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওর মাধ্যমে জানাবো। তোমরা অন্নপূর্ণা ভাণ্ডারের দিকে দেখলে বুঝতে পারবে, বিশেষ করে যাদের বাড়ি মহিলারাও এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য দৌড়াদৌড়ি করেছে, যে একটা আধার কার্ড থেকে, ব্যাংকের অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট থেকে, ডিবিটি লিঙ্ক থেকে কত না সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আর অধিকাংশ লোকেরই ভুল আধার কার্ডে, কারো ভুল পিন নাম্বারে, কারো ভুল ডেট অফ বার্থে, কারো নামের স্পেলিং ভুল, কারো আপডেট নেই। বেশিরভাগ 60-70% লোকেরই আধার কার্ড আপডেট করা নেই। এই জন্য মহিলাদের টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকছে না। আর তোমরা যারা যুবশক্তি ফর্ম ফিল আপ করবা বা যারা এই ভিডিওটা দেখছো, তোমাদেরকে আমি বলি, তোমরা এই ব্যাপারটা ভালো করে খেয়াল করো যে আমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের মানে সোশ্যাল মিডিয়ায় অনেক কথা আসলো, অমুক দিন টাকা ঢুকবে, অমুক দিন টাকা ঢুকবে। অনেকেই ভাবলো যখন জুন মাসে ফর্ম ফিল আপ করে লোক 3 তারিখে টাকা পেলো, ওই 2-3 দিনের মধ্যে ফর্ম ফিল আপ করে টাকা পেলো, তখন যারা টাকা পাওয়াতে, যখন মানুষ টাকা পেলো, টাকা পাওয়াতে কিন্তু আরও ফর্ম ফিল আপ করার তোড়জোড় মহিলাদের কিন্তু বেড়ে গেল। যেই মাত্র লোক টাকা পেলো, কিন্তু কি হলো, 3 তারিখে টাকা পাওয়ার পর কিন্তু আর কোনো মহিলাই সেই জুন মাসে আর টাকা পেলো না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় খবর হলো 3 তারিখে ঢুকেছে, এবার 10 তারিখে ঢুকবে, 7 দিন পর পর। 10 তারিখে ঢুকলো না, বললো 17 তারিখে ঢুকবে। এরকম কিন্তু কথাটা সোশ্যাল মিডিয়ায় চারিদিকে ছড়িয়ে পড়লো। কিন্তু টাকাটা ঢুকলো কবে? ওই জুন মাসে 3 তারিখে ঢোকার পর আবার জুলাই মাসের 1 জুলাই কিন্তু টাকাটা সবাই আবার পেলো। যারা যারা ওই 3 তারিখের পর, 3 তারিখে যেসব মহিলা টাকা পেয়েছে, তারপরে যারা যারা ফর্ম ফিল আপ করলো, তারা হুড়ো করে যে আমার টাকা ঢুকে যাবে, ওরা পেয়ে গেছে, আমি পাইনি, এই চিন্তা করে তখন তোড়জোড় লেগিয়ে দিল সবাই অনলাইনে অফলাইনে ফর্ম ফিল আপ করার। তারপরে কিন্তু তারা সেই মাসে আর টাকা পেলো না, পেলো জুলাই মাসে। আর যারা জুলাই মাসে করলো তারা কিন্তু এখনও টাকা পেলো না। কেন তারা জুলাই মাসে করলো? কারণ তারা জুন মাস তাদের সময়টা লেগে গেল তাদের ডকুমেন্টস ঠিক করতে, কারো আধার কার্ড ঠিক করতে, কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক করতে। কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখছে, যখন তারা দেখলো যে এত লোকের টাকা ঢুকছে, আমার কেন ঢুকছে না, তখন সব কিছু চেক করছে যে আমার কেওয়াইসি আপডেট নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক করছে যে আমার ডিবিটি লিঙ্ক নেই। আগে কিন্তু মানুষ জানে যে আমার এই আধার কার্ড ভোটার কার্ড দিয়ে আমার সব কাজ হয়ে যাচ্ছিল, কিন্তু এখন দেখছে কেন টাকা ঢুকছে না। যখন ব্যাপারটাকে ভালো করে তদন্ত করছে, তখন দেখছে যে ব্যাংকে যায় বলছে যে আপনার আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক নেই, বা আপনার আধার কার্ড আপডেট করা নেই, আগে আপডেট করে আসুন, তারপর আপনাদের লিঙ্ক হবে, বা আপনাদের হয়তো আধার কার্ডে আই কার্ড পিন নাম্বার দেওয়া আছে। কতই না সমস্যা হচ্ছে, কারণ এই সমস্যার সম্মুখীন আমরা নিজেরাও হয়েছি। সেই জন্য আমি বারবার করে বলছি, আপনারা এতটাই কনফিডেন্সে থাকবেন না সবাই, কারণ আমি জানি কিছু লোকের ঠিক আছে, তাই বলে এই না যে প্রতিটা লোকের ঠিক আছে। লোক ভাবছে যে আমার এই আধার কার্ড ভোটার কার্ড দিয়ে তো আমার সব কাজ হচ্ছে, তার মানে আমার যুবশক্তিও যখন অনলাইনে ফর্ম ছাড়বে, আমি তখনও কিন্তু আমার এই কাগজ দিয়ে কাজ
মানে এই ডকুমেন্টস দিয়ে আমার কাজ হয়ে যাবে। কিন্তু না, আপনারা আধার কার্ডটা ভালো করে বের করে দেখেন যে আপনাদের নামের স্পেলিং, আপনাদের বাবা মায়ের নামের স্পেলিং, আপনাদের ডেট অফ বার্থ আর আপনাদের পিন নাম্বার এটা সঠিক আছে কিনা। মেন কিন্তু আটকাই যাচ্ছে টাকাটা আপনাদের পিন নাম্বারটার জন্য। আর তার সাথে সাথে কিন্তু আপনাদের যাদেরই আধার কার্ডের ডেট অফ বার্থ ভুল আছে, এইসব নানা কারণে কিন্তু আপনাদের এই টাকাটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে না, টাকাটা আটকে যাচ্ছে। তা আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিকঠাক না থাকে টাকাটা কিভাবে ঢুকবে? সবাই এটা ধারণা, সবাই আমি প্রতিটা লোকের দেখলাম যে আমার এই ডকুমেন্টস ঠিক আছে, আমার ডকুমেন্টসে সব কাজ হয়ে যায়, আমি লক্ষ্মী ভাণ্ডারও পেয়েছি, আমি সব পেয়েছি, তাহলে আমি কেন এগুলা দিয়ে আমার যুবশক্তি পাবো না? কিন্তু না, এবার সরকার বদল হয়েছে। আপনাদের বুঝতে হবে যে আমার কোথাও ভুল আছে নাকি। আপনাদের আধার, প্যান কার্ড থেকে, ভোটার কার্ড থেকে সব কিছু একদম নিখুঁতভাবে দেখতে হবে আপনাদের কোন ডকুমেন্টসে ভুল আছে। আপনাদের যদি সব কিছু ঠিক থাকে তখনই কিন্তু আপনারা এই যুবশক্তি কিন্তু ফর্ম ফিল আপ করার পর আপনাদের টাকাটা ঠিক ডেটে ঢুকে যাবে। যদি ঠিক ডেটে না ঢোকে আপনারা ভাবে নেবেন যে আপনাদের ডকুমেন্টসে ভুল আছে। আর আপনাদের যদি যুবশক্তি ফর্ম ফিল আপ করার পর আপনারা দেখছেন যে আপনাদের টাকা ঢুকছে না, তখন যদি আপনারা ডকুমেন্টস ঠিক করতে নেন, তো প্রথমে যে টাকাটা ঢুকবে সেই টাকাটা কিন্তু তখন আর আপনারা পাবেন না। তখন কি হবে, টাকাটা যে মাসে টাকাটা ঢুকবে তার পরের মাসে হয়তো আপনাদের টাকাটা আবার ঢুকবে। মানে প্রথম কিস্তিতে যে টাকাটা দেবে সেই টাকাটা কিন্তু আপনারা পাবেন না, কারণ যেহেতু আপনাদের ডকুমেন্টস ঠিক নাই। আপনাদের ডকুমেন্টস আবার ঠিক করতে হবে, তারপরে আপনাদের ডকুমেন্টসগুলো আবার রিভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু আপনাদের টাকা ঢুকবে। তো এরকমটা যেন কারোরই না হয় যে একবার ভেরিফিকেশানে আপনাদের ডকুমেন্টস ঠিক না পালে তখন আবার যেন রিভেরিফিকেশন করতে না হয়। সেই জন্য আমি বারবার বলছি, সময় এখনও আছে। আপনাদের অ্যাকাউন্ট, আপনাদের আধার কার্ড, আপনাদের পিন নাম্বার সব কিছু A to Z আপনারা একটু চেক করে নিন। দরকার হলে ব্যাংকে গিয়ে আপনারা দেখে নিন যে আপনাদের অ্যাকাউন্টের সাথে ভোটার কার্ড লিঙ্ক আছে কি নাই, আপনাদের KYC আপডেট আছে কি নেই, যাতে যখনই ফর্ম ফিল আপ হবে, যাতে আপনারা ফর্ম ফিল আপ করার সাথে সাথে আপনাদের ডকুমেন্টসটা সরকারের কাছে সঠিক বলে বিবেচিত হয় আর প্রথম কিস্তিতে যাতে টাকাটা আপনারা পেয়ে যান। আপনারা নিজেরাই দেখেন যে অন্নপূর্ণার ক্ষেত্রে কত সমস্যা হচ্ছে, এখনও লোক টাকা পায়নি। কারো ফর্ম ফিল আপে সামান্যতম হয়তো ভুল, কারো হয়তো ডিবিটি লিঙ্ক নেই, কারো হয়তো KYC আপডেট করা নেই, কারো হয়তো ব্যাঙ্ক নাম্বার ভুল আছে, কারো ব্যাংকের হয়তো টাকা নেই, বা কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেনদেন করেনি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে আছে। কি এমনও আছে খোঁজ করলে যে ডিবিটি লিঙ্ক হয়ে আছে এমন একটা ব্যাংকে যে ব্যাংকে কোনোদিন লেনদেন করেনি, হয়তো 15 বছর আগে সেই ব্যাংক চালু ছিল, এখন সেই ব্যাংকে ওই বই খুলে দিচ্ছে না। যে ব্যাংকের বই লক হয়ে গেছে যে ব্যাংকে, সেই বই এখন হয়তো তার কাছে ব্যাংকের বইই নেই, 15 বছর আগেকার কথা। তখন তারা কি করবে? তাহলে কত সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি সেই জন্য বলবো যুবশক্তির ক্ষেত্রে যারাই তোমরা এই যুবশক্তির ফর্ম ফিল আপ করবে, তোমরা যেন এরকম কোনো সমস্যার সম্মুখীন না হও। তোমাদের ডকুমেন্টস একবার ঠিক রাখো, একবার চেক করে নাও। আর 21 বছর থেকে 40 বছর পর্যন্ত যুবশক্তির ফর্ম ফিল আপ করা হবে, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের 25 থেকে 60 বছর অবধি। তো যারা যুবতীরা আছো 21 থেকে 25-এর কম, তারা কিন্তু যুবশক্তির ক্ষেত্রেও ফর্ম ফিল আপ করতে পারবা। শুধু যুবশক্তি বলে শুধু ছেলেরা নয়, মেয়েরাও কিন্তু এর মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবে, যারা 21 থেকে 25 বছরের আগে আছো। 25 বছর হয়ে গেলে তোমরা অন্নপূর্ণা করতে পারবে। যারা 25-এর কম আছো, তোমরা হয়তো ভাবছোই যে আমি যুবশক্তি ফর্ম ফিল আপ করবো, যেহেতু তোমাদের 25 হয়নি, তো তোমাদেরকেও বলবো তোমরা যে ডকুমেন্টস ঠিক রাখো। মেন হচ্ছে ডকুমেন্টস, কারণ এখনও অনলাইনে পোর্টাল কিন্তু খোলেনি। সোশ্যাল মিডিয়ায় প্রচুর রব ছড়লো যে 22শে জুলাই ফর্ম ফিল আপ হবে, কিন্তু এখনও কিন্তু ফর্ম ফিল আপ ছাড়েনি। তার আগে একটা বিশেষ কথা বলি, অন্নপূর্ণা দেখো জুন মাস থেকে আমাদের সরকার কিন্তু ফর্ম ফিল আপ করে
এই টাকা দিচ্ছে, ফর্ম ফিল আপ করা হয়েছে, ফর্ম জমা দেওয়ার পর সেই আবেদন ওনারা স্বীকৃত দিয়ে সেই আবেদন স্বীকার করে কিন্তু তারপরে টাকা দিয়েছেন জুন মাস থেকে। তো যত লোক লক্ষ লক্ষ লোক এই অন্নপূর্ণার সুবিধা পেয়েছে, কিন্তু তার মধ্যেও এখনও অনেক গরিব লোক আছে যারা কিন্তু টাকা পায়নি। এখনও অন্নপূর্ণার এই সমস্যাটাই এখনও পুরোপুরি সমাধান হয়ে ওঠেনি। যেহেতু জুন মাসে টাকা দিয়েছেন, জুলাই মাসে টাকা দিয়েছেন, কিন্তু প্রতি মাসে কিন্তু একবার করেই টাকাটা দিয়েছেন। আপনারা ভালো করে দেখেন। এবার যারা যারা জুলাই মাসে ফর্ম ফিল আপ করেছে অন্নপূর্ণার, তারা কিন্তু এখনও টাকা পায়নি। অনেক অনেক গরিব দুঃখী লোক আছে যারা এখনও টাকা পায়নি। কিন্তু তাই জন্য আমরা নানা বিডিও অফিসে, এসডি অফিসে কিন্তু অনেক গরিব লোকের নানা আন্দোলন করতে দেখছি। তো ওটাই বলবো, এখন অন্নপূর্ণারই সমস্যা সমাধান হয়নি। তো আমার যতটা মনে হয়, এটা আমার বিশেষ অভিজ্ঞতা থেকে আমি বলছি, যুবশক্তির ফর্ম ফিল আপটা কিন্তু কিছুটা দেরি হবে। মানে আমার যতটা মনে হয় এই মাসে হয়তো হবে না, জুলাই আগস্ট মাস থেকে কিন্তু অনলাইনে পোর্টাল খুলে যেতে পারে। তো যতদিন অনলাইনে পোর্টাল খোলেনি তোমরা কিন্তু নিজের ডকুমেন্টস ঠিক রাখো। আর যেসব যুবতীরা ভাবছো, মেয়েদের ক্ষেত্রে বলছি, যারা 21 বছর থেকে 40 বছর আছো, মানে 21 বছরের উপরে যারা ভাবছো আমি যুবশক্তি করব, বা যারা 25 বছরের উপরে আছো, যারা অন্নপূর্ণা পাচ্ছ, তারা যদি ভাবো যে আমি যুবশক্তিও করব, আমি অন্নপূর্ণাও করব, সেটা কিন্তু কোনোদিনই সম্ভব না। কারণ যুবশক্তি আর অন্নপূর্ণা কিন্তু তোমরা দুটো একসাথে পাবে না। তোমাদের এটা বুঝতে হবে। যারা অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করেছো কিন্তু ভাবছো আমি অন্নপূর্ণা করেছি, আমি যুবশক্তিও করি, আমার তো অন্নপূর্ণাও টাকা ঢোকেনি, কিন্তু এটা কখনোই করবে না। যেহেতু তোমাদের অন্নপূর্ণার ফর্মটা রিভেরিফিকেশান হচ্ছে, টাকা না পেলেও তোমাদের কিন্তু ফর্মটা রিভেরিফিকেশান হবে। যেহেতু তোমরা তোমাদের বিডিও অফিসে ফর্ম আবার জমা দিয়েছো, সেই জন্য তোমরা কিন্তু অন্নপূর্ণার সাথে কোনো সময় যুবশক্তির ফর্ম ফিল আপ করবে না। কারণ তারা কিন্তু আধার কার্ড দেখলেই ওরা কিন্তু ডকুমেন্টসে ধরে ফেলবে যে তুমি অন্নপূর্ণার ফর্ম জমা দিয়েছো, বা তারা ফর্মটা অ্যাকসেপ্ট করেছে, বা তোমরা টাকা পাবে। তোমাদের ফর্মটা অ্যাপ্রুভ করছে কিনা সরকার কিন্তু বুঝতে পারবে তোমাদের আধার কার্ড দেখলেই। সেজন্য কিন্তু কেউ যে যুবশক্তি করেছে সাথে সাথে অন্নপূর্ণা করবো, বা অন্নপূর্ণা করছে সাথে যুবশক্তি করবো, এটা কখনোই করবে না। চলো এবার একটু দেখে নেই যে কারা কারা যুবশক্তির সুবিধা পাবো, আর আমাদের কি কি যোগ্যতা লাগবে। তো দেখো কারা তোমরা যুবশক্তি প্রকল্পে 2000 বা 3000 টাকা পাবে। তো এই যে দেখো, যুবশক্তি প্রকল্প 2000 টাকা তারাই পাবে যারাই মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস করা। সেই যে মাধ্যমিক পাস আর উচ্চ মাধ্যমিক পাস, তারা কিন্তু 2000 টাকা করে পাবে। আর যারা গ্র্যাজুয়েট পাস বা বিএ পাস করছো, বিএ হোক, বিএসসি হোক বা বিকম হোক, মানে কোনো সাবজেক্ট দিয়ে তোমরা পড়লে, তোমরা বিএ পাস করলেই তোমরা কিন্তু এই 3000 টাকার সুবিধা পাবে। আর তোমরা বিএ পাস ছাড়াও তোমরা যদি বিএর ওপরে আরো কিছু পড়াশোনা করে থাকো, তোমরা কিন্তু সাধারণত স্নাতক বিএ পাস হলেই 3000 টাকা কিন্তু সুবিধা পাবে। যদি বিএ পাসের ওপরেও করে থাকো তবুও 3000 টাকা পাবে। আর যারা বিএ পাস করোনি, মানে নিচে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অবধি করেছো, তারা কিন্তু 2000 টাকার সুবিধা পাবে। আর তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে একটু বলে দেই। ডকুমেন্টস এর মধ্যে কিন্তু তোমাদের দিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, আর যেটা মেন ডকুমেন্টস যেগুলো, যে আপনারা যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হন তো তার লাগবে মার্কশিট বা সার্টিফিকেট, তার সাথে কিন্তু আপনাদের প্যান কার্ড, এগুলো কিন্তু দিতেই হবে। আর আপনারা যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস হন তার মার্কশিট, সার্টিফিকেট দেবেন। আর আপনারা যদি বিএ পাস বা গ্র্যাজুয়েট পাস হন তাহলে কিন্তু তার সার্টিফিকেটটা দিবেন। আর আপনাদের কিন্তু বার্থ সার্টিফিকেট লাগবে, আপনাদের বয়সের প্রমাণপত্র। বার্থ সার্টিফিকেট দিতে পারে, যদি বার্থ সার্টিফিকেট আপনাদের না থাকে তাও কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও হবে। কারণ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডেও কিন্তু বয়সের প্রমাণপত্র দেওয়া থাকে যে আপনাদের ডেট অফ বার্থটা কত। আর যুবশক্তি প্রকল্পে তারাই আবেদন করতে পারবেন যারা কিন্তু একেবারে বেকার, যারা কোনো সরকারি বা বেসরকারি চাকরিজীবী নন, বা যাদের কোনো বড় ব্যবসা নেই, তারাই কিন্তু এই ফর্মের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনাদের বছরের ইনকাম 10 লাখেরও কম থাকতে হবে।
তাহলেই কিন্তু আপনারা এই ফর্মের জন্য আবেদন করতে পারবেন। একটা যেটা বড় কথা, আপনারা যে মোবাইল নাম্বারটা ইউজ করেন সেটা যেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকে। কোনো নাম্বার থাকে যেটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে, আর এখন হয়তো আপনারা মোবাইল নাম্বারটা চেঞ্জ করেছেন, তো আপনারা কিন্তু অতি শীঘ্রই আপনাদের যেটা নিউ মোবাইল নাম্বার সেই নাম্বারের সাথেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করে রাখবেন। আর এই মোবাইল নাম্বারটাই কিন্তু আপনারা আপনাদের যুবশক্তি ফর্ম ফিল আপ করার সময় এই একই মোবাইল নাম্বারটাই দেবেন, তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা সহজেই পৌঁছাবে। তো এই ছিল আজকে আমার যুবশক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটুকুই। নমস্কার।